আসসালামু আলাইকুম। আজকে একটা কথা বলতে খুব ইচ্ছা হচ্ছে। আজকের আলোচিত বিষয় সেটা হলো চাঁদাবাজ বনাম জাকাত। চাঁদাবাজ আর জাকাতের মানে লেনদেন তো এক না। জাকাত হলো মুসলমানদের থেকে মুসলমানদের জন্য নেওয়া। বিষয়টা হলো এমন, ধনাঢ্য মুসলিমদের থেকে গরিব মুসলমানদের জন্য একটা আল্লাহ প্রদত্ত হক বরাদ্দ থাকে বাৎসরিক একবার। তো কোনো ধনী মুসলমানের হাতে যদি নেসাব পরিমাণ এখানে নেসাব পরিমাণ মাল বলতে তো বুঝতে হবে। তবে ওই যে লোকে চাঁদাবাজ আর জাকাতের বিষয়ে এক বলছে, সে বুঝবে না নেসাব কাকে বলে। নেসাব পরিমাণ মাল যদি ১ বছর অতিক্রম হয়ে যায়, এই মাল বাবদ এই মাল যতটুকু আছে তার ৪০ ভাগের ১ ভাগ গরিব মুসলমানদের হক। সেটা গরিব মুসলমানদেরকে দিতে হবে। এটা হলো ইসলামের বিধান। মুসলমানদের প্রতি ইসলামের বিধান। চাই সরকার ইসলামিক সরকার হোক অথবা বিধর্মী সরকার হোক, মুসলমান সে তার নিজ দায়িত্বে সেটা আদায় করে নেবে। যদি ইসলামী সরকার হয় বা খেলাফার অধীনে আমরা থাকি, তাহলে তো অবশ্যই খলিফার প্রতিনিধি সেই হক গরিবদের কাছে পৌঁছে দিবে ধনীদের কাছ থেকে নিয়ে। যেহেতু আমাদের সরকার কমিউনিস্ট বা ধর্মনিরপেক্ষ দাবি করে, তো সেখানে আমরা যারা মুসলমান ইসলাম প্র্যাকটিস করি, আমাদের উচিত হবে আমরা আমাদের নিজ দায়িত্বে জাকাত আদায় করে নেব। এখন চাঁদাবাজ ওই মহিলার কথা হলো, জাকাতের টাকার চেয়ে চাঁদাবাজের টাকা ভালো। এটা খুব হাস্যকর বিষয়। এখানে চাঁদাবাজরা চাঁদা নেয় যে কারো কাছ থেকে জুলুম করে। আর জাকাতের বিষয়টা আসে খোদা প্রদত্ত। সমস্ত সম্পদের ৪০ ভাগের ১ ভাগ আপনি জাকাত আদায় করবেন। চাই সে পরিমাণ যাই হোক। ঠিক না? এখন ওই মহিলা আসলেই জাকাত নিয়ে পড়াশোনা করে নাই। এইজন্য জাকাতের বিষয়ে ভুল মেসেজ দিয়েছে। মানে এরকম মানুষের শিক্ষিত দাবি করে কেমনে? এত পড়ালেখার পরে করার পরেও সে জাকাতের বিষয়টা বুঝে না। জাকাত কাকে বলে সেটা জানে না।